আগামীকাল থেকেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে এই জেলাগুলি। বন্ধুরা, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালিভাবে আপডেট দিয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় শক্তি কতটা শক্তিশালী রূপ নিয়ে ইতিমধ্যেই অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে ঘনীভূত হচ্ছে, যার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ, এদিকে ওড়িশা, পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকবে। সুন্দরবন, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণের জেলাগুলিতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। তো ইতিমধ্যেই যারা কৃষক বন্ধু রয়েছে তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা উঠে এসেছে। কেননা এই শীতের মরশুমে, আলু চাষের মরশুমে যদি এই বৃষ্টিপাত হয় তাহলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ ত্রিপুরাতেও যারা কৃষক রয়েছে তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা রয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা সরাসরি লাইভ আপডেটে তুলে ধরব। তো আমরা প্রথমত ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো, তারপর আমরা দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবং ঠিক কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে সেই আপডেটও আপনারা কিন্তু পাবেন। তো এই মুহূর্তে আমরা যদি আজকের আপডেটে যাই তাহলে আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ইতিমধ্যেই আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাব। আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এবং কতটা মেঘ ঘনীভূত হচ্ছে। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি সরাসরি যে ঘূর্ণিঝড় শক্তি এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে, যার জেরে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। এদিকে অন্ধ্র উপকূল, পাশাপাশি এদিকে ওড়িশা উপকূল এবং আমাদের পশ্চিমবঙ্গেরও দক্ষিণের জেলাগুলি দিয়ে আস্তে আস্তে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে। আপনাদেরকে আমরা পরিষ্কার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে জুম করলে দেখতে পারবেন যে এদিকে উপকূলবর্তী জেলা সুন্দরবন, কলকাতা সংলগ্ন এলাকাগুলি দিয়ে কিছুটা মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় শক্তির। অন্যদিকে ওড়িশার দিকে যদি আপনারা দেখেন, ভদ্রাক, ভুবনেশ্বর, খুনতুনি, ভুবন, পারাদ্বীপ, পুরী, এদিকে ব্লুগাঁও, এদিকেও মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। ব্রহ্মপুর, সোমপেতা, এদিকেও প্রচুর পরিমাণে মেঘ কিন্তু রয়েছে। বিশাখাপত্তনম, তুনি দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অন্ধ্র উপকূলে মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তবে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামীকাল এই ঘূর্ণিঝড়টি কিছুটা উত্তর দিকে অগ্রসর হবে, যার জেরে ওড়িশার দিকে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে যাবে। বিশেষ করে কামাখ্যানগর, ভুবন, খুনতুনি, ভুবনেশ্বর, পারাদ্বীপ, পুরী, এদিকে আঙ্গুর, মোটামুটি ভদ্রাক, এদিকেও বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে আগামীকাল সকাল থেকেই। আস্তে আস্তে আমরা যত দেখতে পারবো রাত গড়াবে তত বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে যাবে। অর্থাৎ আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। তারপর 21 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 21 তারিখেই আমরা বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও লক্ষ্য করতে পারবো। পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশেও সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাথাবেরিয়া, মোটামুটি এই জায়গাগুলিতে বৃষ্টি থাকবে। ত্রিপুরাতেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা পশলা 22 তারিখ থেকে মোটামুটি আবারও আপনারা দেখতে পারবেন যে কিছুটা আবহাওয়ার উন্নতি ঘটবে এবং আস্তে আস্তে আবারও যে শীতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারবো। কিন্তু পরবর্তীতে 22-23 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আবারও ঘূর্ণিঝড় যে শক্তি সেটা কিন্তু একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে, তখন এর প্রভাবে আবারও কিন্তু 24 তারিখে বৃষ্টি কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ আবারও 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখে বৃষ্টিপাত হলে 22-23 তারিখের পর আবারও 24 তারিখে কিছুটা
বৃষ্টি কিন্তু থাকছে আবারও আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সংলগ্ন বেশ কয়েকটি জেলায়, এবং পাশাপাশি ত্রিপুরার দিকেও আমরা 24 তারিখ ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 25 তারিখে বৃষ্টি তখন কমবে, 26 তারিখ 27 তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তাপমাত্রার ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন থাকবে, দিনের তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রার অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে তাপমাত্রায় গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত কয়েকদিন আগে তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের তাপমাত্রা। আজকে এই মুহূর্তে 15 থেকে 16 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে। বাঁকুড়ার দিকেও তাই, বর্ধমানের দিকে 15-16, কলকাতা হাওড়া হুগলির দিকে 16-17, সুন্দরবনেও 16-17, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও 15 থেকে 16, অর্থাৎ 2-3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় যে শক্তি, তার প্রভাবে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে 14 থেকে 15 ডিগ্রি, এদিকে গোয়ালপাড়া, এদিকে তেজপুর মোটামুটি দেখতে পাচ্ছি। অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বাংলাদেশের পূর্ব দিক 15-16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। খুলনা, বরিশালের দিকেও 17-18 ডিগ্রি। এদিকে চট্টগ্রামে আবার তাপমাত্রা 19-20 ডিগ্রি, এবং ত্রিপুরার দিকেও 15 থেকে 16 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে তুলে ধরলাম, এবং ঘূর্ণিঝড়টি ঠিক কখন কোন দিকে যাবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, আগামীকাল নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।